দর্শক, রাতারাতি কুচকালো হাত পা মুখকে উজ্জ্বল ফর্সা ও চকচকে করতে চাও, তাহলে এই উপায়টি করে নাও। এই উপায়ের মাধ্যমে আপনাদের ত্বক একেবারে হীরের মতো চকচক দেখাবে, সেই সাথে দীর্ঘদিনের কুচকানো হাত পা মুখ একেবারে ঠিক হয়ে যাবে এবং টান টান ফর্সা থাকবে, শুধুমাত্র এই উপায়টি যদি একবার করে নিতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এখন তীব্র গরমের সময় আমাদের স্কিন কিন্তু একেবারে কুচকে যায় এবং স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে তৈলাক্ত ভাবটা কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। আর সব কিছু দূর করে আপনাদের স্কিন যদি একেবারে ঠিক রাখতে চান, তাহলে আজকের এই রেমেডিটা শুধুমাত্র একবার করে আপনাদের স্কিনে ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই উপকার পাবেন। দর্শক, এখানে যে ফুলগুলো আমি নিয়েছি এটা কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, আর প্রত্যেকের ধারণার বাইরে যে এই ফুল আমাদের স্কিনের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা দেখেছেন এখানে আমি শাপলা ফুল নিয়েছি, আর যেটা বিলি জিলে থাকে, যেটা আমরা প্রত্যেকে দেখি এবং এটা যে এতটাই উপকার আসে এটা অনেকেরই ধারণার বাহিরে। আজকে সেই পাতা দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে কুচকানো ত্বক এবং কুচকালো ত্বক, অনেক দিনের দীর্ঘ দিনের ময়লা জমে থাকা স্কিন কীভাবে এত তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা হয়ে যায়। দর্শক, এখানে যে পাতাটা নিয়েছি বিশেষ করে একদমই সাদা পাতাটাই নিতে হবে, আর এই সাদা পাতাটা কিন্তু বর্ষার সিজনে একটু বেশি পাওয়া যায়। এটা দিয়ে যদি আপনাদের স্কিনকে হেলদি রাখতে চান এবং ধবধবে ফর্সা রাখতে চান, তাহলে এই ফুলটা আপনারা শুকিয়ে পাউডার তৈরি করে রাখতে পারেন এবং আপনাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই যে প্রথমত আমি যে কাজটা করেছিলাম, এখানে যে সাদা অংশর ফুলগুলো আমি সেগুলোই নিয়েছি। ওকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কেননা এগুলো বিলি জিলে থাকে, এগুলোর মধ্যে ময়লা আবর্জনা থাকে, যেগুলো অনেক সময় আমাদের চোখে পড়ে না। সো যেহেতু স্কিনে ব্যবহার করবো, সেক্ষেত্রে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দর্শক, ফাইনালি দেখুন আমি অফ ক্যামেরায় দুবার ভালো করে ধুয়েছি, এখন আমি আবার ধুচ্ছি। এইভাবে পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পর দর্শক, আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা এগুলোকে শুকিয়ে পাউডার করে নিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্কিনের জন্য, সবসময় স্কিনে ব্যবহার করতে পারেন, স্কিন হেলদি থাকবে এবং ভালো থাকবে। এই তো এভাবে আমি ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি যে কাজটা করবো দর্শক, আমি এগুলোকে একটু ব্লান্ডার করে নেব। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ব্লান্ডার করে নিতে। ব্লান্ডার করার পর যে কাজটা হবে, এটা একেবারে ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এই তো ফাইনালি দর্শক, আমি খুব কাছে দেখাচ্ছি, এটা ব্লান্ডার করার পর একদমই কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে। আর এটা যে আমাদের স্কিনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, শুধু লাগালে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কুচকানো স্কিন এবং আনএবল স্কিন এত তাড়াতাড়ি ঠিক হবে, যেটা ব্যবহার না করলে আপনারা একদমই বুঝতে পারবেন না। দর্শক, আমি আরেকটা কথা বলি, যাদের মুখের মধ্যে অতিমাত্রায় ব্রণ রয়েছে এবং তারা এই পাতাটা, এই ফুলগুলো বিশেষ করে দিনে দুবার ব্যবহার করবেন, ফলে ব্রণ চিরতরে গায়েব হয়ে যাবে। এই যে ফুলগুলো আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি, তার সাথে এখন আমি যে জিনিসটা মিশাচ্ছি দর্শক, সেটা হলো মধু। আর এই মধু মুখের রুক্ষতা দূর করে, মুখের উজ্জ্বলতা বাড়ায়, বয়সের ছোপটাও কিন্তু কমিয়ে দেয়। মধু রোদে পড়া ত্বকে পরিষ্কার করতে সাহায্য করে, মুখের দাগ দূর করতে 100% কাজ করে এই মধু। এখানে আমি লেচু মধুটাই ব্যবহার করেছি দর্শক, আপনারা এখানে যে কোনো মধু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কেননা গরমে রোদে পোড়া ভাবে মধু আমাদের স্কিনকে একদমই ঠিক রাখতে সাহায্য করে। সো অবশ্যই চেষ্টা করবেন এই রেমেডির সাথে মধুটা একটু মিশিয়ে নিতে। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করলাম সেটা হলো অ্যালোভেরা জেল। গরমে স্কিনকে সুরক্ষা দেয় 100%, সেটা হলো অ্যালোভেরা জেল। অনেক সমস্যাও দূর করে দেয় এই অ্যালোভেরা জেল। সবথেকে বড় কথা হচ্ছে গত থাকা ভাব একেবারে দূর করে দেয়, ত্বককে একদম স্মুথ করে দেয় এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে ভিটামিন এ, সি এবং ই যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের বলে রাখা রোধ করতে সাহায্য করে। এটি ত্বকের ব্রণ, দাগ বা কালচে ভাব হালকা করতেও সাহায্য করে। বিশেষ করে দর্শক, প্রাকৃতিক যে পরিষ্কার সেটা আনতে 100% সাহায্য করে এই অ্যালোভেরা জেল। ফুলের সাথে বিশেষ করে অ্যালোভেরা জেল আর মধু দুটো অবশ্য আপনারা ব্যবহার করবেন, কেননা এই দুটো জিনিস আমাদের স্কিনের যে ব্রণ থাকে সেটা দূর করে এবং স্কিনকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে। সেই সাথে ছোটোখাটো যে ক্ষতগুলো সারাতেও সাহায্য করে মধু আর অ্যালোভেরা জেল। অবশ্যই এটা আপনারা দিতে চেষ্টা করবেন এই যে আমি ফেশিয়ালটা তৈরি করলাম সেটার সাথে। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, রোদে পড়া ভাব থেকে স্কিনকে একদমই নিরাপদ যেটা রাখে, সেটা হলো আমি যে পাউডারটা আপনাদের দেখিয়েছি রিভাইভ। আপনারা যে রোদে পড়া ভাবের জন্য যে পাউডার আপনারা ব্যবহার করেন, অবশ্যই চেষ্টা করবেন
গরমের সময় স্কিনে পাউডার ব্যবহার করতে, এটা স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, সেটা হলো 100% চালের গুঁড়া। আজকের এই ফেসিয়ালে চালের গুঁড়াটা এতটাই যে কাজ করবে আপনারা অবাক হয়ে যাবেন। এখন প্রচণ্ড গরমের সময় স্কিনে সবসময় চেষ্টা করবেন চালের গুঁড়ো ব্যবহার করে, তাহলে স্কিন হেলদি থাকবে, স্কিন ভালো থাকবে এবং স্কিন একটা যে গোল্ডেন ভাব সেটা চলে আসবে। সেই সাথে দর্শক স্কিনটা টান টান রাখবে এবং স্কিনে যে কুচকানো ভাব সেটাও কিন্তু দূর করে দেয় এই চালের গুঁড়ো। আজকের এই রেমেডির সাথে অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়োটাও ব্যবহার করতে। চালের গুঁড়োতে দর্শক অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, ফলে স্কিনকে টাইট করে। এটি খুব ভালো একটা স্ক্রাবিংয়েরও কাজ করে। এটি দিয়ে স্ক্রাবিং করলে এই ছোট ছোট দানা আমাদের ত্বকের মৃত কোষগুলোকে দূর করে, ফলে চেহারায় গ্লো আসে। সেই সঙ্গে দর্শক এটি আমাদের স্কিনকে লাইটেন করে এবং ব্রাইটেনও করে। কাছে থাকা দর্শক কয়েকটা উপকরণ দিয়ে আমি চমৎকার একটা রেমেডি তৈরি করেছি। ইনশাল্লাহ এই রেমেডিটা গরমের সময় আপনাদের স্কিনে কাজে লাগবে। এখন কথা হলো দর্শক, এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন? দর্শক এই রেমেডি ব্যবহার করবেন বিশেষ করে গোসলের পরে। অবশ্য বিকেলের সময় এই রেমেডিটা যদি আপনাদের স্কিনে ব্যবহার করেন, তাহলে আপনাদের স্কিনে যে কালচে ভাব সেটা একেবারে দূর হয়ে যাবে। কেননা এখন প্রচণ্ড গরমের সময় আমরা বাইরে যাওয়া লাগে। সো সেই ক্ষেত্রে যদি আপনারা গোসলের পরে এই রেমেডিটা আপনাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ফলাফলটা একটু বেশি পাবেন। দর্শক যে রেমেডি আমি তৈরি করেছি আজকে, যে ফেসিয়ালটা, এই ফেসিয়ালটা করার আগে অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আপনাদের হাতে পায়ে মুখে নারকেল তেল, শুধুমাত্র নারকেল তেলটা আপনারা মাসাজ করবেন মিনিমাম 2 থেকে 3 মিনিট পুরো স্কিনে এবং চোখের নিচে, চোখের উপর, পুরো মুখে, হাতে পায়ে নারকেল তেল দিয়ে ভালো করে মাসাজ করতে হবে। নারকেল তেল দিয়ে মাসাজ করার পর দর্শক আপনারা যখন লক্ষ্য করবেন যে নারকেল তেলটা একটু শুকিয়ে ভাপ হয়েছে, মানে শুকনো ভাপ হয়েছে, স্কিনটা মোটামুটি টান টান লাগতেছে, তারপরে আপনারা এই ফেসিয়ালটা করবেন। দর্শক এই ফেসিয়ালটা স্কিনে ব্যবহার করার সাথে সাথে আপনারা একটা অনুভূতি পাবেন যে স্কিনটা এতটাই সফট হয় এবং এতটাই নরম হয়। সব থেকে বড় কথা হলো দর্শক, একটা যে গোল্ডেন ভাব, টান টান ভাব, ঝলমলে ভাব, সেটা কিন্তু আমাদের স্কিনে চলে আসে। আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি শুধুমাত্র, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে স্কিন কতটাই টান টান লাগতেছে। হ্যাঁ দর্শক, অবশ্যই যাদের বয়স হয়ে গেছে, বয়সের কারণে স্কিন একেবারে কুঁচকে যাচ্ছে, কুঁচকানো স্কিন আপনারা ঠিক করতে পারছেন না, সেই সব ভিউয়ার্সরা আজকের এই ভিডিওটি আপনারা দেখুন এবং আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ইনশাল্লাহ স্কিন একেবারে টান টান থাকবে। যাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে এবং তাদের স্কিন কুঁচকে পারছেন না স্কিনকে টান টান রাখতে, ইনশাল্লাহ এই যে ফুল, শাপলা ফুলের এই রেমেডিটা চমৎকারভাবে আপনাদের স্কিনে কাজ করবে। এটা অনেকেরই ধারণার বাহিরে। তারপর দর্শক এই রেমেডিটা ব্যবহার করার পর, ফেসিয়ালটা করার পর যে কাজটা আপনাদের করতে হবে, মিনিমাম 10 মিনিট আপনারা এটা রেখে দিবেন। রাখার পর তারপর খুব সুন্দর করে ক্লিন করেই ফেলবেন। ক্লিন করার পর আমি এখানে কিন্তু টিবট স্নোটাই ব্যবহার করেছি। এটা আদিকাল থেকে আমাদের মা চাচিরা কিন্তু তাদের স্কিনে ব্যবহার করে আসতো। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মনে করি অল্প সময়ের মধ্যে যদি ত্বকে ফর্সা এবং ধবধবে করতে চান, তাহলে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।